কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। জঙ্গির হামলায় 27 জন পর্যটকের প্রাণ গেল। জঙ্গিরা চিহ্নিত করে করে হিন্দু পর্যটকদের তাদেরকে হত্যা করলো। যারা হিন্দু তাদেরকে স্পেসিফিকভাবে তাদেরকে হত্যা করা হলো এবং তাদেরকে বলা হলো, যাও তোমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিকে গিয়ে বলে দাও তোমাদের হিন্দু বলে তোমাদেরকে হত্যা করা হলো। আজকে এই চরম বর্বরতা ঘটে গেল আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে। আজকে তারা পরিবার নিয়ে সপরিবারে ঘুরতে গেছিল কাশ্মীরে। ফ্লোরিডার চাকরি স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে আর ফেরা হলো না বেহালার বিতানের। বিতানকে তিনি হিন্দু বলে তাকে চিহ্নিত করে এই জঙ্গিরা তাকে গুলি দিয়ে হত্যা করলো, গুলি মেরে। কি মর্মম, কি ভয়াবহ দৃশ্য। আজকে আমাদের দেশের মধ্যে ঢুকে আমাদের দেশের মাটিতে আজকে এই জঙ্গিরা এসে শাসিয়ে যাচ্ছে এবং তাদেরকে হুঙ্কার দিয়ে যাচ্ছে যে তোমরা হিন্দু, তাই তোমাদেরকে মরতে হবে। কোথায় না ভারতবর্ষে, ভারতবর্ষের মাটিতে। কারা করছে? জঙ্গিরা, যারা ওপার দেশ থেকে এসে এই দেশে জঙ্গি ঘাঁটি নিয়ে এসে তারা এমনকি তারা সেনাবাহিনীর দেশে তারা ছিল যখন এই হত্যাকাণ্ড চলছিল, তখন তারা সেনাবাহিনীর পোশাক পরেছিল, যার ফলে পর্যটকরা বুঝতে পারেনি যে তারা আসলে জঙ্গি না তারা সেনাবাহিনী। কিভাবে প্রবেশ করলো ভারতবর্ষে, কিভাবে তাদের আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। যাদের ঘটে গেল তাদের জীবন থেকে সবকিছু হারিয়ে গেল। কার ভুলে এটা হলো? একটা সুন্দর পরিবেশ ছিল, পর্যটকরা সেখানে ঘুরতে এসেছিল, একেবারে নিস্তব্ধ এরিয়া, একেবারে সুন্দর ঝকঝকে ঝলমলে গ্রিনিশ এই কাশ্মীর, যেটাকে সেকেন্ড সুইজারল্যান্ড বলা হয়। সেখানে ভারতবর্ষের মানুষ তাদের এই ভারতবর্ষের মাটিতে তারা আনন্দের সহকারে সেখানে ঘুরতে গেছিল এবং সেই জায়গাতে হঠাৎ করে এরকম দুর্ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেও পারেনি। এই ঘটনাতে দেশ জুড়ে চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং এই মানুষ যারা এই কথা শুনছে, যারা জানতে পারছে যে হিন্দুর নামে এই বর্বরতা আজকে এই পর্যায়ে নেমে গেছে, তুমি হিন্দু বলে তোমাকে মরতে হবে। আজকে জঙ্গিদের কি দুঃসাহস দেখুন। তারা পাকিস্তানের জঙ্গি লস্কর তাইবা তারা কোথা থেকে এখানে ঢুকলো, এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের মাটিতে তারা কিভাবে ঢুকলো? কোথায় গেল ভারতবর্ষের ইন্টেলিজেন্স? কোথায় গেল ভারতবর্ষের সেনাবাহিনী? কিভাবে তারা প্রবেশ করে গেল? কিভাবে তারা সেনাবাহিনীর ড্রেসে প্রবেশ করলো? আজকে পর্যটকরা যারা কাশ্মীরে ঘুরতে গেছিল তারা জানতো যে 370 ধারা অবলুপ্ত হওয়ার পর কাশ্মীর এখন শান্ত হয়েছে, আর কোনো রকম জঙ্গি হানা এখানে হবে না, তাই মানুষ নিশ্চিন্তে ঘুরতে যাচ্ছিল কাশ্মীরে। তারই মাঝখানে ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। আজকে মারা গেল। তিনি ফ্লোরিডাতে চাকরির সূত্রে সেখানে থাকতেন, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন, ফেরা হলো না বেহালার সেই বিতানে। তিনি কি জানতেন যে তার দেশে তিনি ফ্লোরিডা থেকে এসেছিলেন তার চাকরি থেকে ছুটি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষের সেকেন্ড সুইজারল্যান্ড সেখানে তিনি ঘুরতে গেছিলেন তার পরিবারকে নিয়ে। বেহালার অধিবাসী, পশ্চিমবঙ্গের বেহালার অধিবাসী বিতান, সে কি জানতো আদৌ সে আর ফিরে আসতে পারবে না? এই নিয়ে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরব সফরে ছিলেন, তিনি তার সফর বাতিল করে তিনি যতটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে ভোরের মধ্যেই তিনি দেশে ফিরছেন এবং এক চূড়ান্ত পর্যায়ের বৈঠক হবে অমিত শাহ, মোদী এবং রাজনাথ সিংয়ের। ইতিমধ্যে অমিত শাহ পৌঁছে গেছেন, তিনি কাশ্মীরে পৌঁছে গেছেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মিস্টার আবদুল্লার সাথে তিনি মিটিং করছেন এবং চরম হুঁশিয়ারি দিয়েছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না। কিন্তু ঘটনা ঘটালো কিভাবে? প্রশ্ন উঠছে, ঘটনা ঘটলো কিভাবে? কাদের তৎপরতায় ঘটনা ঘটলো? কিভাবে ভারতবর্ষে ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও সেই ইন্টেলিজেন্সকে সেই উপেক্ষা করে এই জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারলো এবং ভারতের ড্রেসে তারা পর্যটকদের এইভাবে তাদের প্রাণ কেড়ে নিল। এই নিরীহ পর্যটকদের কি দোষ ছিল? তারা তো ঘুরতে গেছিল সেখানে এবং বিশেষ করে যারা হিন্দু নাম জিজ্ঞেস করে করে এবং যারা আজান দিতে পারবে, যারা আজান দিতে পারছে না তাদেরকে হিন্দু চিহ্নিত করে তাদেরকে মারা হলো। কি পর্যায়ে নেমে গেছে এই জঙ্গিদের বর্বরতা চিন্তা করুন। আজকে এই মৌলবাদী সংস্থার এই যে চিন্তা ভাবনা কোথায় নেমে গেছে।
কাশ্মীরের এই রিপোর্টকে, পুরো ভারতবর্ষের মানুষকে আজকে ভাবিয়ে তুলেছে। আমরা শোকাহত, আমরা মর্মাহত। আমরা এই প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।